আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনতেছেন, পবিত্র মাহে রমজানের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা পবিত্র মাহে রমজানের রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, এবং আমরা আলোচনা শুনব। তো প্রথমেই আমরা সূরা আল বাকারার যে আয়াত দ্বারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে বান্দার জন্য রোজা ফরজ করেছেন, সেই আয়াতটি আগে আমরা তেলাওয়াত শুনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আয়াতের তর্জমা হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার এই আয়াতে রোজা করার কথা আমাদেরকে বললেন, কিন্তু রোজা করলে কি কি লাভ, এই বিষয় নিয়ে আমরা সে রহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুখ নিঃসৃত হাদিস থেকে হাদিস শুনব। সেই হাদিসটি হচ্ছে রিয়াদুস সালিহিন 1217 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, বনি আদমের প্রত্যেকটি আমল তার নিজের জন্য কিছু রোজা ছাড়া, কারণ তা আমার জন্য এবং আমি তার প্রতিদান দিব। আর রোজা হচ্ছে গুনাহ থেকে ঢাল স্বরূপ। কাজেই তোমাদের কেউ যখন রোজা পাবে তখন সে যেন রোজা থাকে, বাজে কথা না বলে, চেঁচামেচি না করে। তাকে কেউ গালিগালাজ করলে সঙ্গে সঙ্গে বলবে, ঝগড়া করলে বলবে, তার বলা উচিত আমি রোজাদার। যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশক আম্বারের চেয়েও অধিক সুগন্ধি বেশি। রোজাদারের দুটি আনন্দদায়ক সময়, আর তা হচ্ছে এক ইফতার, আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার সাথে যখন জান্নাতে সাক্ষাৎ লাভ হবে। তো এই হাদিসটি বুখারী এবং মুসলিম, মানে মুত্তাফাকুন আলাইহি যেটাকে বলা হয়, সেখান থেকে চয়ন করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই হাদিসের মধ্যে আমরা আজকে আমরা 6টা জিনিস পাইলাম। এই 6টা জিনিস অবশ্যই আমাদের এই হাদিসের তাৎপর্য থেকে বুঝতে হবে। 1 নম্বর হলো, গুনাহ থেকে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। তো সত্যিকার রোজাদার বান্দা যখন বাহিরে রোজা থেকে কোনো জায়গার মধ্যে যাবে, তখন তার চোখের সামনে যখন কোনো অশ্লীল ছবি আসে, তখন সঙ্গে সঙ্গে ওই বান্দা মনের মধ্যে এইটা কল্পনা করে যে আমি তো রোজাদার, আমি কি করে এই অশ্লীল ছবিটা দেখি। বেগানা কোনো নারীর যখন বেপরদাইভাবে দেখে, তখন ওই বান্দা সঙ্গে সঙ্গে চোখটা ফিরিয়ে নেয়। আবার যখন কোনো বান্দা গান শ্রবণ করতে চাইবে না, রোজাদার বান্দা তার সামনে যখন কোনো গান আসবে, তখন ওই বান্দা বলবে যে গান বাজনা শোনা তো হারাম, কারণ আমি রোজা আছি, এবং মুখ দিয়ে সে কোনো প্রকার অশ্লীল বাক্য বলতে চাইবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা হচ্ছে বান্দার গুনাহ থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। সত্যিকার আজকে তাই পাচ্ছি, এটা প্রমাণ। অনেক লোক আছে ধূমপান, তিনারা ধূমপান করেন, কিন্তু রোজাদার ব্যক্তি তিনি যখন রোজা থাকবেন, সারাদিন ওই রোজা অবস্থা তিনি আর ধূমপান করতে পারবেন না। একজন রোজাদার ব্যক্তির সামনে আরও অন্য ব্যক্তি, সে যদি রোজা নাও করে, তারপর রোজাদার ব্যক্তির সামনে সে আর ধূমপানও করে না। এতে আমরা প্রমাণিত পাইলাম সত্যিকার রোজা হচ্ছে ঢাল স্বরূপ, সেটা গুনাহ থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, আসলেই এইরকমভাবে আমরা একের পর এক বিশ্লেষণ করে যদি দেখতে পাই, তাহলে রোজা থেকে মানুষ বিভিন্ন হারাম কাজ থেকে
পাপ কাজ থেকে বাঁচে। একজন ব্যক্তি অফিসে বসে থেকে সে যদি বিভিন্ন প্রকার কলমের খোঁচায় চুরি করে, তাহলে ওই ব্যক্তির যদি সত্যিকার রোজা থেকে থাকে, তাহলে সে কোনো দিন ওই কলমের খোঁচা দ্বারা আর চুরি করতে পারবে না। সে মনে মনে জল্পনা কল্পনা এটাই আগে করবে যে আমি রোজা আছি। এই জন্য এই হাদিসের মধ্যে প্রথম যেটা আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে গুনাহ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আচ্ছা, এরপরে দ্বিতীয়বারে আল্লাহ রাসূল সাল্লাম দ্বিতীয় যে পয়েন্টে কথা বললেন সেটা বললেন যে বাজে কথা না বলে যেন একজন রোজাদার। আসলে সত্যিকার আমরা যখন রোজা থাকি তখন আমরা যেন বাজে কথাগুলো না বলি। আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে বলেছেন, অমিনান নাস মাই ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লাহ আন সাবিলিল্লাহি বিগয়রি ইলম। মানুষ পৃথিবীতে এমন কতগুলো তাদের মুখ দিয়ে বেহুদা কথা, ফাহিশা কথা বলে ফেলে যে সম্পর্কে তার কোনো জ্ঞানই নাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ যখন মানুষ এই রোজা থাকবে, এই রোজা থাকা অবস্থায় ওই বান্দাটার মুখ দ্বারা কোনো ফাহিশা, চাই সেটা ভালো হোক অথবা গান হোক, হারাম পন্থায় যে কোনো খারাপ ফাহিশা কথা হোক, সে এটা বলবে না। কারণ আল্লাহ তাআলা নিজে নিষেধ করেছেন। আর রোজাদার ব্যক্তির অন্তরের মধ্যে এইটা চলে আসবে যে আমি একজন রোজাদার, কখনো আমার দ্বারা এটা করা সম্ভব নয়। নাম্বার 3, আল্লাহ রাসূল সাল্লাম যেটা বললেন এই হাদিসের মধ্যে, যে এই হাদিসের মধ্যে বললেন যে রোজাদার ব্যক্তি চেঁচামেচি কখনো করবে না। সত্যিকার অর্থে একজন রোজাদার ব্যক্তি সে যখন আস্তে আস্তে দ্বিপ্রহরে হয়ে যাবে, তার ভয়েসটা এমনিতে কমে যাবে, তার চেঁচামেচি থাকবে না। বিকাল হলে আরও চেঁচামেচি কম। আর একজন ব্যক্তি সে রোজাদার অবস্থায় চেঁচামেচি করাটাও নিষেধ। আজ আমরা কারণে অকারণে সমাজের বিভিন্ন লোককে ডাক দিয়ে বলি যে অমুক অমুক কুদ্দুস, অমুক আব্দুর রহিম, অনর্থক যেগুলো কোনো প্রয়োজন নেই। এই ধরনের চেঁচামেচি থেকে রোজাদার যেন বিরত থাকে। এটা স্বয়ং রহমাতুল লিল আলামিন, যিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পিয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিষেধ করেছেন রোজাদার জন্য এগুলো করতে। এরপরে নাম্বার 4, আমাদের পিয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি করতে নিষেধ করেছেন সেটা হলো যে কেউ যদি দুইজনে ঝগড়া লেগে যায় রোজা রাখা অবস্থায়, তাহলে যাকে গালিগালাজ করা হচ্ছে, যাকে গালি দেওয়া হচ্ছে, সেই ব্যক্তি যেন ওই অপর ব্যক্তিকে বলে যে ভাই আপনি আমার সঙ্গে এরকমভাবে গালিগালাজ করতেছেন, আমি তো রোজা আছি, আমি একজন রোজাদার। এই কথা বললে সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে ঠান্ডা হয়ে যাবে, ঝগড়াটা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আমাদের পিয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী। অবশ্যই এই কথার মধ্যে হিকমত, এই কথার মধ্যে নূর, এই কথার মধ্যে হেদায়েত রয়েছে। এরপরে নাম্বার 5, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রোজাদারের মুখের ঘ্রাণ এইটা হচ্ছে আল্লাহ তাআলার নিকট মিশক ও আম্বরের চাইতে বেশি। সত্যিকার একজন রোজাদার ব্যক্তি সে যখন রোজা থাকে, তাহলে সে যত মুখের মধ্যে এইরকমভাবে মেসওয়াক করুক অথবা পরিষ্কার রাখুক, কিন্তু তার মুখ সারাদিন খানা পিনার অভাবে পেটের মধ্য থেকে অটোমেটিক একটা দুর্গন্ধ মুখ দিয়ে বের হয়। আর এই জন্য আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে রোজাদার একমাত্র আমার জন্য সারাদিন ক্ষুধা তৃষ্ণা থেকে বিরত রয়েছে। এই জন্য তার মুখের এই ঘ্রাণটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এতই পছন্দনীয় যে তার মুখের এই ঘ্রাণটা মেশক, আম্বার, কস্তুরীর চাইতেও আমি আল্লাহ তাআলা বেশি প্রিয় করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে নাম্বার 6, আমাদের পিয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিষয় দুটি নিয়ে রোজাদারের সুসংবাদ দান করলেন সেটা হচ্ছে যে রোজাদারগণ 2টা সময় অত্যন্ত আনন্দ এবং তৃপ্তি পায়। সেই 2টা সময় হচ্ছে কি, 1 নম্বরে সারাদিন যখন ওই রোজাদার ব্যক্তিটি রোজা রাখার পর সে যখন মাগরিবের আজান হয়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, অথবা সে দূরে থেকে আজান না শুনতে পেয়ে ইফতারের সময় হয়ে যায়, তখন সে ইফতার মুখে দিয়ে এত আনন্দ উপভোগ করে যেটা স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়েও আনন্দ ভোগ করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। 2 নম্বরে এসে যদি কোনো ব্যক্তি রোজা থাকে, আল্লাহ তাআলা বলেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আরেকটা জান্নাতের সুসংবাদ রয়েছে, আনন্দের সুসংবাদ। সেটা হলো জান্নাতে মহান আল্লাহ তাআলা ওই বান্দার সঙ্গে যখন দেখা করবেন, তখন রোজাদার ব্যক্তি এত আনন্দিত হবেন যে আনন্দের আর সীমা থাকবে না, যে আনন্দের শেষ থাকবে না। তো সুপ্রিয় মুসলিমান, ইমানদার দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা যে কোরআনুল কারীমের আয়াত এবং একটি মাত্র হাদিস থেকে আলোচনা শুনলাম, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা এইরকম আমরা প্রতিনিয়ত আলোচনা করার চেষ্টা করব। পুরো রমজান মাস জুড়ে আপনাদের সঙ্গে আছি। এইরকম সেহরির সময় আমরা উঠে এটা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমরা যতটুকু শুনলাম, আল্লাহ তাআলা একমাত্র রোজাদারের জন্য সর্বশেষ যেইটা পুরস্কার ঘোষণা করেছেন সেইটা রোজাদারের জন্য জান্নাত।
সত্যিকার যদি একজন রোজাদার বান্দা বান্দি সে আল্লাহ তাআলার ওয়াস্তে রোজা রাখতে পারে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দিকে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই বান্দা বান্দিকে জান্নাত দিয়ে দিবেন। আর জান্নাতে গিয়ে আল্লাহ তাআলা রোজাদার যারা রোজাকার এবং রোজাকারিনী এদের সঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন। এর চাইতে একজন বান্দার জন্য বেশি পাওয়া আর আল্লাহ তাআলার নিকট কি থাকতে পারে। তাই আজকে হাদিস থেকে আমরা এটা শিক্ষা লাভ করলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা সংক্ষিপ্ত একটা মুনাজাত করে আমরা বিদায় নিব এবং আজকের আলোচনা এখানে ইতি করবো ইনশাল্লাহ। আমার সঙ্গে আপনারাও মুনাজাতে হাত তুলতে পারেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকে পবিত্র মাহে রমজানের এই রজনীতে আয় আল্লাহ তাআলা তোমার দরবারে আমি গুনাহগার হাত তুলিয়াছি। সারাদিন রোজা পালন এবং রাতের কিছু প্রহরে আল্লাহ তোমার ওয়াস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয় আল্লাহ তারাবির নামাজ আদায় করিয়াছি। এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনলাম। মেহেরবানি করে আল্লাহ সওয়াব হাদিয়া যা হয়ে থাকে আমাদের আখিরে পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় পৌঁছায়া দাও। তিনার ওসিলা করে দুনিয়ার এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত যত মুমিন মুমিনাত নরনারী ইমানের সাথে বিদায় নিয়ে আল্লাহ কবরে শুয়ে আছে সবার কবরের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ যত সাহাবা কিরাম তাবি তাবিন সিদ্দিকিন শুহাদা সালিহিন প্রত্যেকের আরো আর রুহিয়ার সব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা পবিত্র এই মাহে রমজান রহমত আমাদের মাসে তুমি দিয়েছ। পুরা রমজান মাসের রহমত বরকত মাগফিরাত আমাদের জন্য কবুল করিয়া নাও। আমাদের জীবনে গুনাহ খাতা মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, রমজান মাসের ওসিলায় যেই রকম ভাবে কবরে আযাব মাফ থাকে তামাম বিশ্বের মুসলমান নরনারীদের কবরে আযাবকে তুমি এরকম ভাবে কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা আমাদের জন্য রোজাকে সহজ করিয়া দাও, তারাবিগুলোকে সহজ করিয়া দাও, পরিবারগুলোকে হেদায়েত দান করিয়া দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করিয়া দাও। আহাল পরিবার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে সবাইকে আল্লাহ তুমি জান্নাতবাসী করিয়া দাও। আল্লাহ যারা রোগে শোকে আছে তাদেরকে শেফা দান করিয়া দাও। রব্বুল আলামিন আমাদের মনের নেক মাকসাদ বাসনাকে পূরণ করিয়া দাও। আমাদেরকে তুমি মাওলা সেই নবীর উম্মতের কাতারে কিয়ামতের দিন দাঁড়ার তৌফিক দান করে দিও। আমাদের শেষ কলেমা শেষ কথা যেন আমাদের একটাই হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।